আপদ বিপদ যখন যা হবে না ফোন করবেন, কোনো অসুবিধা নাই। যে টাইমে সবাই ভালো করে থাকতে হবে। বিরাট বিপদ আসছে আমাদের পশ্চিমবাংলার ভয়ঙ্কর দিন আসছে। রাতের অন্ধকারে লেনিনের মূর্তি ভাঙা হলো কেন? প্রশাসন জবাব দাও। অবিলম্বে প্রশাসনকে দৃঢ় হাতে উচ্ছৃঙ্খলতা দমন করতে হবে। সারা রাজ্যে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন চলছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি কবির। দেখুন, থাম্বনেইল দেখে অবাক হওয়ার কিছু নেই। তৃণমূলটা রাতারাতি শূন্য। এবং সব থেকে যেটা অবাক হচ্ছে, আমি যে ঘটনায় আমি সে ধরনের কোনো দৃশ্য দেখাবো না, আমার নিজেরও ভালো লাগছে না দেখতে। একটা রাজনৈতিক দল, তাদের নেতা, তাদের প্রাক্তন মন্ত্রী, তাদের দোর্দণ্ড প্রতাপ সব নেতা কেমন ভিউ ভিউ করে কাঁদছেন। এ কি, এরকম কাঁদছেন কেন আপনারা? একজন নেতাকে দেখলাম, কি প্রচন্ড তার কান্না, কি অভিমানী প্রেমিকের মতো তার কান্না। আমার বাড়ি ভেঙে দিয়েছে। আরে, আর আপনারা যখন দিনের পর দিন, রাতের পর রাত অসংখ্য মানুষকে ঘর ছাড়া রেখেছেন, বাড়ি ছাড়া রেখেছেন, ঘৃণ্য কাজ করেছেন, তখন নিউটনকে ভুলে গেলে তো চলবে না। মানে আমরা যতই বিজ্ঞানকে, যতই প্রযুক্তিকে ভুলে যাওয়ার চেষ্টা করি, পিছন দিকে হাঁটার চেষ্টা করি না কেন, আসলে তো পিছন দিকে হেঁটে লাভ নেই। নিউটনের গতিসূত্র, তৃতীয় সূত্র, একদম এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। কয়েকটা ঢিল পড়েছে বাড়িতে, বুঝলেন? একজন তৃণমূল নেতার কাউন্সিলর, তিনি আবার কি প্রচন্ড কান্না। আমার বাড়িতে ঢিল মেরে গেছে। আপনারা এ তো সামান্য, একের পর এক তৃণমূল অফিস, আমি সেই দৃশ্য একদিন দেখাবো। যাদবপুরের একটি তৃণমূল অফিস, মানে যেটা আগে সিপিআইএম এর কার্যালয় ছিল, সেই কার্যালয়টিকে তৃণমূল কংগ্রেস সবকিছু চুরি করার মতো করে কার্যালয়ে চুরি করেছে। সেখান থেকে ভুরি ভুরি রেশন কার্ড, ভুরি ভুরি চাল, কেজি কেজি, বস্তা বস্তা চাল, মানুষের করের টাকার রেশনের চাল। যাক, শূন্য হয়ে গেল দলটা, একেবারে শূন্য। বিধানসভায় সংখ্যার নিরিখে শূন্য নয়, তারা সিপিআইএম কে শূন্য ইত্যাদি বলে তাদের কিছু ওই কি যেন নাম সব, ওই দেবাংশু ইত্যাদি সব, তারা আমার অবাক লাগে ভাবতে যে তারা কি ভয়ঙ্করভাবে মেলাইন করেছেন একটি রাজনৈতিক দলকে, একটি জাতীয় রাজনৈতিক দলকে, জাতীয় দলকে, শতাব্দী প্রাচীন দলকে, যে আপনারা শূন্য। এবং সব থেকে বড় কথা, দেওয়াল লিখন গ্রামে গ্রামে তৃণমূলের, যে যাই বলুক জিতবো তো সেই আমরাই। এই উদ্ধত মুখের অসহ্য দম্ভ ভেঙে দিতে রাস্তায় নেমেছে মানুষ। এবং বিজেপিকেও এ কথা ভীষণভাবে মাথায় রাখতে হবে যে এই রায়, কোট আনকোট এই জনাদেশ, এটা যতটা না তৃণমূলের, যতটা না বিজেপির পক্ষে, তার থেকে অনেক বেশি তৃণমূলের বিরুদ্ধে। পলিটিক্যাল হিন্দুত্ব, আমি এখনো দায়িত্ব নিয়ে বলছি, গ্রামে তারা হয়তো জয় শ্রীরাম শব্দকে ব্যবহার করছেন, যারা করছেন এবং করে অন্যায় কাজ করছেন, অবশ্যই অন্যায় কাজ, আইনকে নিজের হাতে তুলে নেওয়া বা কিছু, সে তো অন্যায় কাজ বটেই। এবং যে কোনো ধরনের কাজ করার জন্য, এবং তৃণমূল থেকে যারা বিজেপিতে যাচ্ছেন, বারবার করে খুব সতর্ক হওয়ার মতো ঘটনা বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং নবনির্বাচিত মন্ত্রিসভার কাছেও হওয়া উচিত। ফিল্টার লাগানো, ছাঁকনি লাগানো, তারা কতটা অ্যাকসেপ্ট করবেন, কতটা অ্যাকসেপ্ট করবেন না। আমি মানছি আপনাদের তৃণমূল স্তরে সেই অর্থে কর্মী বাহিনী সংগঠিত নেই, আপনারা তৈরি করার চেষ্টা করুন। কিন্তু তৃণমূলের লুম্পেনদেরকে নিয়ে যদি আপনারা সংগঠন গড়ার কথা ভাবেন, তাহলে কিন্তু ভয়ঙ্কর ভুল করবেন। একজন সাধারণ মানুষ হিসেবে, একজন পর্যবেক্ষক হিসেবে, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে হলো এই কথা বলা
জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ঠিক সেই গুরুত্বের কথা অনুধাবন করি শ্রমিক ভট্টাচার্য। আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে মানুষটিকে পছন্দ করি, অত্যন্ত পছন্দের মানুষ। সত্যিকারের পড়াশোনা রয়েছে, বাগ্মী মানুষ, সুভদ্র মানুষ। ব্যক্তিগত জীবন নিয়ে আমি যাব না কাটাছেড়া করতে, সেটা আমার রুচিতে আটকায়, রুচিতে বাঁধে। অনেকে চিৎকার চেঁচামেচি করে, সাংবাদিকতার নাম করে কদর্য ভাষায়, কদর্য ভঙ্গিতে, হেড়ে গলায় চিৎকার করে, একে তাকে ফোন করে মানুষের ব্যক্তিগত জীবনের কিচ্ছা কেলেঙ্কারি ইত্যাদি করতে ভালোবাসেন। আমি সেসবের শ্রমিক ভট্টাচার্য, অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল, ইফ আই কিপ পলিটিক্যাল ভিউজ অ্যাসাইড, তাহলে শ্রমিক ভট্টাচার্য একজন অত্যন্ত সুভদ্র মানুষ, বাগ্মী মানুষ, সুপণ্ডিত মানুষ। বাংলা ভাষায় তার রীতিমতো দখল রয়েছে, এবং রাজনীতিটা সত্যি করে আত্মস্থ করা মানুষ। এই গুরুত্বের কথা, যে ফিল্টারের গুরুত্বের কথা অনুধাবন করেই শ্রমিক ভট্টাচার্য সম্ভবত বারবার করে বলছেন, এবং নিজে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। প্রথমে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিলেন, খুব একটা লাভ হয়নি অন্তত প্রাথমিকভাবে। এবং তিনি শাসক দলের রাজ্য সভাপতি হিসেবে পুলিশকেও বলেছেন, ভালো লাগলো এই বার্তা দিয়েছেন। জ্যোতিবাবুর কথা মনে পড়ছিল। জ্যোতিবাবু বলেছিলেন, দাঙ্গা হলে দল দেখবেন না, পুলিশকে সোজা মাথায় গুলি করবেন। দাঙ্গা হয়নি, হুকুমত চায়নি, জ্যোতিবাবুর ভাষায় দাঙ্গা হয়নি। যখন সারা দেশে দাঙ্গার আগুন লেগেছে, পশ্চিমবাংলা নিরাপদ থেকেছে। শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত, এবং শ্রমিক ভট্টাচার্য সেই মানুষ যিনি আজকের বিজেপি নেতা, প্রথম সারির বিজেপি নেতা বলতে আপনার কার কথা মনে পড়ে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। এদের প্রত্যেকের বহু আগে থেকে, শুভেন্দু অধিকারী তো কংগ্রেস করতেন, তারপরে তৃণমূল কংগ্রেস করেছেন, মন্ত্রী ছিলেন, প্রায় সেকেন্ড ইন কমান্ডের জায়গায় চলে আসছিলেন। পারিবারিকভাবে তিনি রাজনীতি করেন, দীর্ঘদিন ধরে দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত, কংগ্রেস, তৃণমূল। তারপরে তো তিনি বিজেপিতে এসেছেন 2021-এ। কিন্তু শ্রমিক ভট্টাচার্য হলেন সেই মানুষ, যে মানুষ আমি অন্তত আমার কৈশোর থেকে দেখে আসছি। এবং বিজেপির সত্যিকারের যখন আনুবীক্ষণিক উপস্থিতি ছিল, অস্তিত্ব ছিল, সেই সময় থেকে শ্রমিক ভট্টাচার্য, এবং বিরোধী দলেও আমি জানি তাদের যারা বিরোধী দল, যেমন সিপিআইএম, তৃণমূলের কথা আমি ছেড়ে দিচ্ছি, ওদের কথা আমি বলবো না, সেই দলেও কিন্তু শ্রমিক ভট্টাচার্যের ব্যক্তিগত গুণাগ্রাহী অনেকে আছেন। তার বাগ্মিতা, তার পটেনশিয়াল, সে নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। এহেন শ্রমিক ভট্টাচার্য বারবার করে যখন বলছেন যে আমার বহিষ্কার করার, লুম্পেনদের বহিষ্কার করার, তৃণমূলের বিজেপির পতাকা নিয়ে যে সমস্ত তৃণমূলীরা অত্যাচার করছেন, লুম্পেনিজম ছড়াচ্ছেন, তাদেরকে পূর্ণ এখতিয়ার আমার রয়েছে। তাতেও কাজ না হতে তিনি সেন্টিমেন্টে ঘা দিয়েছেন, আমি পদত্যাগ করব, বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। কিন্তু শ্রমিকবাবু, উইথ অল ডিউ রেসপেক্ট টু ইউ, আমি জানি না কতটা সেটা সম্ভব হবে। কারণ ইতিমধ্যেই বিভিন্ন জেলায়, বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, খোদ কলকাতা, শুধু গ্রাসরুট লেভেলের, অর্থাৎ তৃণমূল স্তরের তৃণমূল কর্মীরা কিন্তু নন, নেতা, পদাধিকারী, জেলা সাধারণ সম্পাদক তৃণমূলের, অবশ্য ওদের অনেক সাধারণ সম্পাদক, অসাধারণ সম্পাদক ইত্যাদি, সেসবে যাব না। আজকেই দেখলাম একজন তৃণমূলের অতি বড় মুখপত্র গলার শির ফুলিয়ে করার চেষ্টা করতেন। বাকিদের কথা তো ছেড়েই দিলাম, রাত এবং যে যার ব্যক্তিগত আক্রোশ ইত্যাদিকে ব্যবহার করছে, বিজেপিকে ব্যবহার করে, বিজেপির এক একটি বিজয় মিছিলের চেহারা যদি আপনারা দেখেন, সেখানে আদি যারা বিজেপি কর্মী, নেতা, পাড়ায় পাড়ায় মানুষ দেখে অভ্যস্ত, যারা খুব সংখ্যক, কম সংখ্যক হলেও তারা নেই, সব ওই পেনো জল। আমার শ্রমিকবাবুর জন্য খারাপ লাগছে, শ্রমিকবাবু আন্তরিকভাবে চেষ্টা করছেন, আমি নিশ্চিত, কিন্তু কতটা পারবেন আমি জানি না। তৃণমূল দলটা কার্যত শূন্য। আজকেই আমি বিভিন্ন গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলে, সবাই অন ক্যামেরা মুখ খুলতে চাইলেন না, চাইলে আমি দেখাতে পারতাম যে তৃণমূল পঞ্চায়েতে আর পতাকা ধরার লোক পাবে না, নমিনেশন ফাইল করা তো দূরের কথা, এটা মানুষের বক্তব্য।
এবং যেভাবে এবং মানুষ একটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত ক্ষোভ মানুষের সে তো অহেতুক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তৃণমূলের আরো অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন স্তরের, মানে ছোট মেজ বড় সবকিছু কেন্দ্রীয় এজেন্সি হাতে থাকা সত্ত্বেও কেন মাথা পর্যন্ত পৌঁছানো যায়নি একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে, ভ্যালিড অভিযোগ। তাহলে কি শুধুই রাজনীতির খেলা চলছিল? যাই হোক, আমি সেই সমস্ত বিতর্কে আজকে যাব না। রবীন্দ্রনাথের জন্মদিনে, রবীন্দ্র জন্ম জয়ন্তীতে বিশ্বমানব রবীন্দ্রনাথ, আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী রবীন্দ্রনাথ, অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথ, তার জন্মদিনে ঐতিহাসিকভাবে শপথ নিচ্ছে নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে আসছেন। খুব ভালো কথা। আমি এত বড় সাংবাদিক নই, প্রথম কথা, নিজেকে সাংবাদিক বলতে আমার অত্যন্ত দ্বিধাবোধ হয়, কারণ সে অনেক বড় কথা, অনেক স্টলওয়ার্ড মানুষ, আর তাদের মধ্যে কেউ কেউ আমার প্রতিবেদনে দেখেন, তাদের সামনে নিজেকে সাংবাদিক বলে প্রতিপন্ন করতে আমার অত্যন্ত অস্বস্তি বোধ হয়। একজন পর্যবেক্ষক বা একজন অবজারভার হিসেবে আমার এত বড় অবজারভার আমি নই, আমার এত কানেকশন নেই যে বিজেপির অন্দরমহলে বিজেপি কাকে প্রধানমন্ত্রী করতে, এই মুখ্যমন্ত্রী করতে পারে সেই খবর আমি নিয়ে বসে আছি। কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে কার্তিক মহারাজের নাম নাকি উঠে এসেছে। কার্তিক মহারাজ কি, তার বিরুদ্ধে কি কি অভিযোগ, আমি ইত্যাদি সেই বিষয়ে যাব না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে নাগপুর অর্থাৎ আরএসএস, তারা পশ্চিমবঙ্গে পলিটিক্যাল হিন্দুত্বর ঠিক কোন লাইনটাকে অ্যাপ্লাই করতে চাইছেন, একটু সফট, মানে শ্রমিক ভট্টাচার্যের মতো, নাকি কার্তিক মহারাজের মতো উত্তরপ্রদেশের ফর্মুলা। ব্যক্তিগতভাবে আমার মনে হয় যোগ্য মানুষ ওই পদের জন্য, ব্রিলিয়ান্ট মানুষ, একজন সিরিয়াস রাইট উইং অ্যাক্টিভিস্ট, কলামিস্ট, দীর্ঘদিনের তার সাংবাদিকতা, তার পড়াশোনা, বিদেশে পড়াশোনা করেছেন, অত্যন্ত যোগ্য মানুষ, ব্রিলিয়ান্ট মানুষ, একাডেমিক্সের মানুষ। যদিও মুখ্যমন্ত্রীর জন্য এগুলোর কোনোটাই প্রয়োজন হয় বলে আমি তো অন্তত ভুলে গিয়েছি। আপনাদের মনে হয় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এসবের প্রয়োজন হয়? ব্রিলিয়ান্স, একাডেমিয়া, মেধা, পাণ্ডিত্য ইত্যাদির প্রয়োজন হয়, দূরদৃষ্টি ইত্যাদির প্রয়োজন হয় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য? গত 15 বছরের অভিজ্ঞতা কি বলে? আমার মনে হয় বিজেপির মধ্যে যারা আছেন তাদের মধ্যে স্বপন দাশগুপ্ত এই মুখ্যমন্ত্রী চেয়ারের জন্য অত্যন্ত যোগ্য একজন মানুষ। তিনি হয়তো মন্ত্রিসভায় থাকবেন ও মুখ্যমন্ত্রী হবেন কিনা সেটা পরের কথা, সময় বলবে। শুভেন্দু অধিকারী খুব স্বাভাবিকভাবে একটি স্বাভাবিক, মানে অটোমেটিক চয়েসের নাম। সুকান্ত মজুমদারের প্রশ্ন ওঠে না, বিজেপি কি দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী করবে? সময় বলবে, আর তো 3টে মাত্র দিন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য, তিনি যদি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী হতেন, তিনি ইতিমধ্যেই যে প্রশাসনিক মেধার, মননের পরিচয় দিচ্ছেন, আমি কিন্তু তাতে ব্যক্তিগতভাবে অত্যন্ত ইমপ্রেসড। বিজেপি সুলভ কথা উনি বলছেন না, উনি বাংলার মানুষ, বাঙালি, কায়মনোবাক্যে বাঙালি, আপাদমস্তক বাঙালি। বাঙালির সেন্টিমেন্টকে বিজেপির মধ্যে যারা শীর্ষ স্তরের নেতা, তাদের মধ্যে শ্রমিক ভট্টাচার্যের মতো করে কেউ চেনে কিনা রয়েছে। শ্রমিক ভট্টাচার্য নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হবেন না, কারণ তিনি বিধায়ক নন, তিনি রাজ্যসভার সদস্য, তিনি বিজেপির রাজ্য সভাপতি। এতে গেল বিজেপির এই পার্টটুকু। আমার থামনেলের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যে সিপিএম এর কি হলো হঠাৎ করে। দেখুন, বিজেপি যে লেনিন মূর্তি ভাঙবে বা তাতে গেরুয়া আবির দেবে, তাতে আমি একটু অবাক হইনি, কিন্তু আমি খুশি হয়েছি, কারণ বিজেপি শত্রু ঠিকঠাক চিনতে পেরেছে। বিজেপির রাজনৈতিক প্রতিপক্ষ হওয়া উচিত লেনিন। লেনিন যে সমাজের কথা ভাবতেন, লেনিন যে ইমানসিপেশনের, মুক্তির কথা ভাবতেন, শত্রু না মনে করে, তাহলে সেটা লেনিনের ব্যর্থতা। এবং লেনিন যে আজ লেনিনের উপর দক্ষিণপন্থী ছিটানো
তারপরে শ্রী ভট্টাচার্য এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ব্রিলিয়ান্ট ছেলে, সে যখন লেনিনের মূর্তিতে খুব স্বাভাবিকভাবেই মমত্ববোধ নিয়ে, মমত্ব মানে অন্যভাবে নেবেন না আবার, মানে স্বাভাবিক মমত্ব আর কি যাকে বল, ওই কাপড় দিয়ে সযত্নে পরম যত্নে লেনিনের শরীর থেকে গেরুয়া আবির মুছে দিচ্ছেন, যেটা হওয়ারই কথা, তখন দিচ্ছে হ্যাঁ কি বাবার মুখে জল দেয় না, লেনিনের মুখে জল দেয় এই সিপিএম, হায় হায়। কি জানি কার কথা বললেন, সৃজন ভট্টাচার্য তার বাবার মুখে জল দেন নাকি আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে জানাতে পারেন। যাই হোক, জিয়াগঞ্জে তার পরের দিনই কিন্তু সিপিআইএম সেখানে প্রবল প্রতাপে পথে নামে এবং ঘোষণা করে এখানেই লেনিন মূর্তি আবার স্থাপিত করা হবে। এবং আজকে একটি সুবিশাল মিছিল যেটা আপনারা দেখলেন, এবং গ্রামে গ্রামে এই দৃশ্য মেইনস্ট্রিম মিডিয়ার তো দেখানোর প্রশ্নই ওঠে না, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতেও হয়তো দেখায়নি, আমি দেখাবো আপনাদের। ধ্রুবজ্যোতি সাহা খড়গ্রাম কেন্দ্রে, মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়া চষে বেড়াচ্ছেন মানুষের মধ্যে, সকাল বিকেল রাতে, চায়ের দোকানে, মানুষের আড্ডায়, বাজারে, হসপিটালে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। ধ্রুবজ্যোতি সাহা কিভাবে জনসংযোগ করে বেড়াচ্ছেন, মাত্র 13,000 ভোটের জন্য তিনি হেরেছেন, কিন্তু কিভাবে মানুষের মধ্যে আছেন, মিশে আছেন, পাবলিকলি কিভাবে নিজের এক্সিস্টেন্সকে এস্টাবলিশ করছেন, প্রশংসনীয়। আমি আবারও বলি, তৃণমূল কংগ্রেসের যারা নেতা, এখন অবশ্য তৃণমূল কংগ্রেসের নেতা তারা নন, পালিয়ে গেছেন বেশিরভাগ, যারা আছেন তারা ভেউ ভেউ করে কাঁদছেন। এত কাপুরুষ আপনারা, একটা নির্বাচনে হেরে এই অবস্থা। কেউ কেউ তো মাথা চাপড়েছেন শুনলাম বিধায়ক, আমার কি হবে এবার। করুণাও আপনাদের জন্য বড় বেশি। দেখা যাক আগামী দিনে বিজেপির সরকার, প্রবল তাদের ওপর এক্সপেকটেশন মানুষের, এবং এক্সপেকটেশনের বিরাট চাপ নিয়ে, প্রত্যাশার বিরাট চাপ নিয়ে তারা কিন্তু নতুন ইনিংস শুরু করতে চলেছেন। গুড গভর্নেন্স, সুশাসন তাদের প্রথম অঙ্গীকার ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অব্দি তাই বলেছেন। দেখা যাক, শ্রমিক ভট্টাচার্যরা আন্তরিকভাবে চেষ্টা করছেন, শ্রমিকবাবু অন্তত ব্যক্তিগতভাবে আমি জানি তারা কতটা দিতে পারেন, এবং সরকারি দলের কিন্তু সংগঠন মজবুত হওয়া, সহনশীলতা অন্তত বাংলার মাটিতে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ। সময় বলবে, আপনি বলবেন আপনি আমার সঙ্গে সহমত কিনা। যারা প্রথমবার এই চ্যানেলে এলেন তারা যদি ভালো লাগে প্রতিবেদন সাবস্ক্রাইব করবেন, যারা আমার নিয়মিত দর্শক কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অনুরোধ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকুন।